হ্যালো বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো। আমি অঞ্জু, আমার চ্যানেলে তোমাদের স্বাগত। আজকে তোমাদের কাছে আমি রান্না নিয়ে আসিনি বন্ধুরা, আজকে নিয়ে এসেছি একেবারে লোভনীয় জিনিস। কি বলো তো? টমেটোর আচার, চাটনি না বন্ধুরা। আমরা তো চাটনি খাই, টমেটোর তরকারি খাই, ডালে সবজিতে সব কিছুতে খাই, কিন্তু টমেটোর আচার খেয়েছো কি না সেটা আমার জানা নেই। তবে সেটাই আমি আজকে তোমাদেরকে দেখাবো যে টমেটোর আচার কিভাবে করে। তা সেটা তোমরা পুরোটাই দেখো। একেবারে লোভনীয় জিনিস। আর কি কি এখন আপাতত নিয়েছি দেখো। আগে আমি গ্যাসটা জ্বেলে দিই। এখানে কড়াই বসানোই রয়েছে। দেখো, এটা হাতে বানানো আমসত্ত্ব, বুঝতে পারছো? আমসত্ত্বটা হাতে বানানো, এটা মানে রোদে শুকানো, হাতে বানানো, দেখতেই পাচ্ছ। আমি কেটে ছোট ছোট করে নিলাম। আর একটা রয়েছে রুটির মতন হয় বন্ধুরা, গোলা রুটির মতন, তোমরা তো দাও জানোই। তা এইটা আমি ছোট ছোট করে কাটবো। টমেটোটাও আমি ছোট ছোট করে কাটবো। আর এখানে আছে দেখো তেঁতুল, দেখতেই পাচ্ছ বন্ধুরা, তেঁতুল। আর এখানে আছে দুটো লেবু। লেবুটাও আমি ছোট ছোট করে কেটে লেবুটারও আমি রস বার করে নেব। আর প্রথম কাজ হচ্ছে এখন দেখো, এই যে লঙ্কা, পাঁচফোড়ন আর দুটো এলাচ এখানে আছে দেখো। এবারে আমি লঙ্কাটা একটু ভেজে নেব, একদম শুকনো খোলায় শুকনো লঙ্কা ভেজে নেব। আর বন্ধুরা, তোমরা যে যেরকম ঝাল খাবে সেরকমই দেবে। আমি একটু ঝাল ঝাল খেতে ভালোবাসি, তাই একটু লঙ্কা আমি বেশি দিয়েছি দেখো। আর এখানে আছে পাঁচফোড়ন আর দুটো এলাচ। এটা আমি শুকনো খোলায় ভেজে নেব। নিয়ে আমি গরম গরমই ওই কেমন বাটবো জানো, গুঁড়ো করব, মানে আদা বাটা হয় না, তোমাদের সেটাও দেখাবো। আমি এই নোড়ার মধ্যে দিয়ে এইখানে এই যে এই সানসেটের উপরেই আমি এরকম ঘষে ঘষে নেব। আর গরম গরম মুচমুচে থাকবে তো, ফট করে ভাজা হয়ে যাবে, মানে গুঁড়ো করা হয়ে যাবে। আর আমি এইভাবে ঠিক ভাজবো দেখো, বুঝতেই পারছো, শুকনো খোলায় ভাজা। এবারে আমি এই যে এলাচটা আর পাঁচফোড়নটাও দিয়ে দেবো। এটাও আমি শুকনো খোলায় ভাজবো। এবার আমি গ্যাসটা অফ করে দেবো। বেশি যেন পুড়ে যায় না বন্ধুরা, বেশি পুড়ে গেলে তো ওর মানে কি বলবো, স্বাদটাই নষ্ট হয়ে যাবে। দারুণ একটা আচার সেন্ট বেরোচ্ছে বন্ধুরা। এটা গরম গরমই আমি এখন এটা গুঁড়ো করব। আর এইগুলো আমি কেটে গুছিয়ে নিই, তোমরা ততক্ষণ সাথে থাকো আর দেখতে থাকো আমি কি করে বানাচ্ছি টমেটোর আচার। বন্ধুরা দেখো, কাটা হয়ে গেছে আমার টমেটোর। লেবুটা 8 টুকরো হয়েছে, 4 টুকরো করে করেছি এক একটা লেবু। আর এখানে আছে আমসত্ত্বটা কেটেছি দেখো, ছোটো ছোটো করে পিস করে কেটেছি। আর আছে দুটো তেজপাতা। এবার আমি গ্যাসটা জ্বেলে দেবো। কড়াইটা বসিয়ে ভালো করে মুছে বসিয়ে দিলাম। আর মশলাটা আমি করেছি, আচারের মশলাটা দেখো, বেশি গুঁড়ো করিনি, দেখতেই পাচ্ছ। এরকম আদা গুঁড়ো করেছি, করে আমি এত সুন্দর সেন্ট বেরোচ্ছে না বলার মতো না। আমি একটু ঢেকে রেখে দেবো। এবার আমি কড়াইতে তেল দেবো। আমি যেভাবে করছি বন্ধুরা তোমরা সেভাবেই করবে, দারুণ লাগবে খেতে। আর তোমরা যতদিন খুশি রাখতে পারো, আমি যেভাবে করছি এইভাবে করলে। এইভাবে যদি না করো তাহলে রাখতে পারবে না, নষ্ট হয়ে যাবে আচার। গরম হয়ে গেছে তেলটা, এবার দুটো তেজপাতা দেবো। এবারে আমি কি করব, টমেটোগুলো সব দিয়ে দেবো। এবার বাকি রইল এইটা আর লেবুটা, এটা আমি এখন সরিয়ে রাখবো। তেঁতুলটাও এখন আমি এইতে রাখি, পরে আমি সব দেখাবো। এবার টমেটোর সাথে আমি এবার দেবো একটু লবণ। লবণটা একটু দেখে দেখে দেবে, তোমাদের যে কিছু লবণে পড়বে তত কিছু দেবে।
একটু ভালো করে টমেটোটা ভেজে নেব। বন্ধুরা দেখতেই পাচ্ছ টমেটোটা কত সুন্দর, একদম কি সুন্দর মজে গেছে। দারুণ মজে গেছে। আর তোমরা তো দেখতেই পেলে আমি কিন্তু জল দিইনি, তেল আর নুন দিয়েছি, তাই তো? দিয়ে দেখো কত সুন্দর। আর টমেটোর যে জলটা বেরিয়েছে সেই জলটা দিয়ে একদম দারুণ একটা মানে সুন্দর মজে গেছে একদম। আর দেখো চারিদিক দিয়ে তেলও বেরিয়ে গেছে। এবার দেখো এই যে তেঁতুলটা রেখেছি, এটা আমি দিয়ে দেবো। দিয়ে আমি ভালো করে সাথে মাখিয়ে নেব একদম। দেখো বন্ধুরা কত সুন্দর মিশিয়ে দিলাম টমেটোর সাথে আর তেঁতুলের সাথে। এবার আমি দেব একটু হলুদ। বন্ধুরা টমেটোরের আমি কিছু ফেলিনি, দেখলে ছাল শুদ্ধই আমি সিদ্ধ করে নিলাম ভালো করে। আর তেঁতুলের দেখো আমি বীজ কিছু ফেলিনি। এই যখন নাকি খাবো আচারটা তখন এই বীজগুলো মানে মুখে চুষে চুষে খাবো, দারুণ লাগবে। তোমরাও এইভাবেই করবে, দারুণ হয়েছে দেখতেই পাচ্ছ। আর আমি কিন্তু জল দিচ্ছি না বন্ধুরা, কোনো কিছুতেই জল দেব না। তোমরা গুড় দিয়েও করতে পারো আর চিনি দিয়েও করতে পারো। আমি তো চিনি দিয়ে করব। দেখো আমি এক বাটি চিনি নিয়েছি, কিন্তু আমি দেখে দেখে দেবো কতটুকু লাগবে না লাগবে। প্রথমে আমি দেখো এতটা দিলাম, দিয়ে আমি ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নেব। দারুণ দারুণ বন্ধুরা, জিভে যেন জল এসে যাচ্ছে এখন। আর তোমরা তো জানো আমি আচার খেতে, চাটনি টাটনি খেতে খুব ভালোবাসি, টক খেতে। মোটামুটি সবাই হয়তো ভালোবাসো। কে কে ভালোবাসো চাটনি খেতে, আচার খেতে, আমাকে একটু কমেন্ট করে জানিও। দেখতেই পাচ্ছ দারুণ দারুণ হয়েছে। তোমরা যে যেরকম মিষ্টি খাবে সে সেরকমই দেবে। আমি একটু দেখে নেব কতটুকু মিষ্টি লাগছে, কতটুকু মিষ্টি লাগবে, একটু টেস্ট করে দেখে নেব। হ্যাঁ বন্ধুরা আর একটু লাগবে, আর একটু দিয়ে দিলাম। আর লাগবে আর একটু লবণ, ব্যাস। এবার এইটাকে আমি ভালো করে মজিয়ে নেব। বন্ধুরা দেখতেই পাচ্ছ, দেখো কত সুন্দর হয়েছে একদম। আমি গ্যাসের আগুনটা কিন্তু একদম হালকা করে দিয়েছি, বুঝতেই পারছ। আর এবারে আমি দেখো এই যে আমসত্ত্বগুলো আছে এইগুলো আমি দিয়ে দেবো। কত সুন্দর টেস্ট হবে, নানান ধরনের টেস্ট পাওয়া যাবে বন্ধুরা। আমসত্ত্বগুলো আমি দিয়ে দিলাম, দিয়ে একেবারে গ্যাসের আগুনটা আমি একদমই কমিয়ে দিয়েছি। এইটা ততক্ষণ আরেকটু মজুক, ততক্ষণ আমি এই যে লেবুগুলো রেখেছি, লেবুগুলোর আমি এম করে করে রস বার করে নেব। এম করে রসগুলো আমি বার করে নিই। লেবুর রসটা আমি বার করে নিয়েছি, আর পুরোটা লাগেনি বন্ধুরা, 3 পিস রয়েছে আর এই কটা করে নিয়েছি, দেখতেই পাচ্ছ। আর অনেকটাই রস হয়েছে। এবারে আমি লেবুর রসটা দিয়ে দেব, দিয়ে আরেকটু আমি ভালো করে একটু শুকিয়ে নেব, আর একটু শুকনো করে নেব। বন্ধুরা দেখো আচারটা আমার পুরো কমপ্লিট হয়ে গেল। কেমন হয়েছে বলো তো? তোমরা কিন্তু অতি অবশ্যই কমেন্ট করে জানাবে কেমন হয়েছে, দেখেছ? আর এটা খেতে গেলে সব রকম সেন্ট পাবে, সব রকম স্বাদ পাবে। আমসত্ত্বর, লেবু, তেঁতুল, বলে না যত গুড় দেবে তত মিষ্টি, তা সেই রকমই হয়েছে। আচারে যত যা দেবে আচার করার মতন জিনিস সেটাই ভালো লাগে, তাই না বন্ধুরা? দেখো কালারটা দারুণ এসছে। এবারে আমি
গ্যাসটা অফ করে দেব। এবার যে মশলাটা করা হয়েছিল, আচারের মশলাটা, এটা আমি দিয়ে দেব। দিয়ে আমি একটু ভালো করে মিশিয়ে নেব। এবারে আমি 2-1 মিনিটের সেকেন্ডের জন্য ঢাকবো, একটু সেন্টটা ভালো মতন ভিতরে মিশে যায়। আমরা চলে আসলাম রান্নার কাছে আবার। এবারে আমি এখানে নামিয়ে নেব। বন্ধুরা, নামানো হয়ে গেছে। আজকে আমি কি কি রান্না করেছি সেটাও তোমাদের সাথে একটু শেয়ার করে দিই। এখানে রয়েছে ভাত, আর এখানে হচ্ছে লোটে মাছের ঝাল, আর আছে এখানে মুসুরির ডাল, আর এই যে ওল কচু আলু দিয়ে আর যে পোস্ত দিয়ে একটু রসা রসা করেছি, দেখতেই পাচ্ছ, মাখা মাখা। আর এখানে আছে ঝিঙে আলু সর্ষের ঝাল। আর এখানে তো দুধ গরম হয়ে গেছে। এই হচ্ছে আজকে আমার রান্না। আর এখানে বন্ধুরা টমেটোর আচার তৈরি হয়ে গেছে। এবারে যে মশলাটুকু বেঁচেছে আমি একটু দিয়ে দেবো উপর দিয়ে। আর তোমরা এইভাবে করবে, তোমরা ইচ্ছে করলে অনেক দিন রেখে খেতে পারো, ফ্রিজে রেখে, ঠিক এইভাবে করবে। আর মশলাটা দিয়ে দিলাম, যখন নাকি খাবো তখন বেশ মশলাটা একটু মাখিয়ে মাখিয়ে খাবো, দারুণ লাগবে, দারুণ। আমার তো জিভে জল থাকছে না। তবে নতুন বন্ধু যারা আছো, এখনও আমার ভিডিওটা দেখোনি, দেখে নিয়ে তোমাদের যদি ভালো লাগে তাহলে একটা আমার চ্যানেলটাকে একটা সাবস্ক্রাইব করে দিও, আর পাশে থাকা বেলটা অল করে দিও, যাতে আমি ভিডিও ছাড়ার সাথে সাথে তোমাদের কাছে পৌঁছে যাবে। আর লাইক কমেন্টও করবেই, তোমাদের আশায় থাকি আমি। আর পুরনো বন্ধুরা যেমন আছে ঠিক তেমনিভাবে আমাকে এরকমই ভালোবাসবে। আর আমিও তোমাদেরকে খুব ভালোবাসি আর ভালোবাসবো। তাহলে আজকের মতন এই পর্যন্ত, টাটা। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।